Hello friends, welcome back to my YouTube channel Plants, Birds and Bonsai. এটি আমার কয়েক বছরের ফাইকাস মাইক্রোকার্পা। এটি আমি একটি বড় গাছকে প্রুনিং করে এর থেকে একটি কাটিং পুঁতে রেখেছিলাম। এর থেকেই চারাটি হয়েছে। তো এর থেকে আমি একটি ব্রোম স্টাইলের বা আমব্রেলা স্টাইলের একটি বনসাই তৈরি করার জন্য কাজ করছি এর উপর। তো এর ব্রাঞ্চের মাথাটা আমি চপ করে দিয়েছিলাম, কেটে দিয়েছিলাম। তো এর চারপাশ থেকে অনেকগুলি ব্রাঞ্চ চারপাশে বেরিয়েছে। এইগুলিকে আমি সামান্য ওয়ারিং করে রেখেছিলাম। তো আমি পুরানো যে ওয়ারিংগুলি সেগুলিকে এখন খুলে নিচ্ছি, কারণ এর ব্রাঞ্চগুলি লম্বা হয়ে যাচ্ছে। তো এগুলিকে আমি প্রুনিং করে আবার নতুন করে ওয়ারিং করে এর ব্রাঞ্চগুলিকে একটি আমব্রেলা স্টাইলে সাজিয়ে নেব গাছটিকে। তো পুরানো যে তারগুলি আমি পেঁচিয়ে রেখেছিলাম, পুরানো ওয়ারিংগুলি, সেগুলিকে আমি প্রথমে খুলে নিচ্ছি। তো এই ছোট্ট গাছটির উপর বন্ধুগণ আমি কাজ করছি এর থেকে একটি বনসাই তৈরি করার জন্য। তো এর গোড়া থেকে, ব্রাঞ্চের গোড়া থেকে দেখুন কয়েকটি এরিয়াল রুট বেরিয়ে নিচে চলে গেছে, সেগুলিকে আমি কাটিনি, রেখে দিয়েছি। আর এর যে ব্রাঞ্চগুলি সেগুলিকে আমি এখন প্রুনিং করে নিচ্ছি, অর্থাৎ এর প্রত্যেকটি ব্রাঞ্চের মাথা আমি কেটে দিচ্ছি। তো যাতে একটি ব্রাঞ্চ থেকে আবার নতুন করে দুটি ব্রাঞ্চ বেরোতে পারে। এইভাবে প্রুনিং ট্রিমিং করলে দুটো থেকে চারটি, চারটি থেকে আটটি ব্রাঞ্চ। তো এইভাবে এর ফলিয়েজটা বাড়বে এবং ব্রাঞ্চের সংখ্যা আস্তে আস্তে বাড়বে এবং নির্দিষ্ট সময়ে গাছটি একটি সুন্দর ব্রুম স্টাইল বনসাইয়ে পরিণত হবে। তো তাই এর ব্রাঞ্চগুলিকে আমি বেশি লম্বা হতে না দিয়ে এখনই প্রুনিং করে দিচ্ছি। এর মাথাগুলি ছেটে দিচ্ছি যেন নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে পারে। এগুলিকে প্রুনিং করে না দিলে একটি ব্রাঞ্চ, প্রতিটি ব্রাঞ্চ আরো লম্বা হতে থাকবে এবং এর থেকে নতুন ব্রাঞ্চ তৈরি হবে না। তো সবগুলি ব্রাঞ্চের মাথা আমি কেটে দিয়েছি। এখন ওয়ারিং করে এর যে প্রতিটি ব্রাঞ্চকে আমি একটু আমব্রেলা স্টাইলে সাজিয়ে নেব। সেই জন্য একটি এক খণ্ড তার দিয়ে আমি দুটি ব্রাঞ্চকে ওয়ারিং করে নিচ্ছি 2 ব্রাঞ্চ রুলে। এইভাবে আমি একে একে সবগুলি ব্রাঞ্চকে ওয়ারিং করে নেব। তো এভাবে আমি জোড়া জোড়া ব্রাঞ্চকে এক পিস তার দিয়ে ওয়ারিং করে নিচ্ছি। গাছটি আপাতত একটি সিমেন্টের ট্রেনিং পটের মধ্যে রয়েছে। গাছটি যখন আরেকটু পরিণত হবে এবং আরেকটু ম্যাচিউর হবে, তখন এই পাত্র থেকে উঠিয়ে একটি আরো প্রশস্ত এবং অগভীর পাত্রের মধ্যে একটিকে আমি ট্রান্সফার করব, যেন গাছটির ভালো রুট সিস্টেম বা নেভারি তৈরি হতে পারে সেজন্য। তো আপাতত এখানেই গাছটিকে রাখবো। ম্যাচিউর হয়ে গেলে
যখন আরো ডালপালা বেরোবে, ট্রাঙ্কটাও আরো পরিণত হবে, তখন এটিকে আমি রিপোর্টিং করব। এখন প্রাথমিকভাবে একে আমি একটি আমব্রেলা বনসাই করার জন্যই একে তৈরি করে নিচ্ছি। এটি ফাইকাস মাইক্রোকার্পা, এটি স্পুন লিফ, অর্থাৎ এর পাতাগুলি চামচের মতো দেখতে, তাই অনেকে এটিকে স্পুন লিফ ফাইকাস বলে, মাইক্রোকার্পা। আরেকটা আছে গোল পাতার ফাইকাস মাইক্রোকার্পা, সেটি আরেকটি ভ্যারাইটি। তো আমি সবগুলি ব্রাঞ্চকেই ওয়ারিং করে নিলাম। এখন সবগুলি ব্রাঞ্চকে চারদিকে আমি আমব্রেলা স্টাইলে সাজিয়ে নেব। তো এই ছিল আজ আমার ছোট্ট ভিডিও, একটি ব্রুম স্টাইল বা আমব্রেলা স্টাইলের বনসাইয়ের প্রাথমিক পর্বের কাজ। তো বন্ধুগণ, ভিডিওটি ছোট্ট ভিডিও, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক রয়েছেন, ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে আরো নতুন নতুন এ ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। তো এইভাবে আমি গাছটিকে সাজিয়ে নিলাম একটি আমব্রেলা স্টাইলে ফাইকাস মাইক্রোকার্পা। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।